গল্পের নাম স্বপ্নের পাখা। একটি ছোট ছেলে অনাথ আশ্রমে বড় হচ্ছিল। তার একটি স্বপ্ন, একদিন আকাশে উড়তে পারা। সে বারবার ভাবত, আমি কেন উড়তে পারি না? চিড়িয়াখানায় দেখেছি বড় বড় পাখিরা খাঁচার ভেতর উড়ছে, তাহলে আমার কি কোনো সমস্যা আছে? আরেকটি ছোট ছেলে ছিল যার পায়ে সমস্যা ছিল। সে ঠিকমতো হাঁটতে পারত না। তার স্বপ্ন ছিল অন্য ছেলেমেয়েদের মতো হাঁটতে, দৌড়াতে এবং বাবার কোলে গিয়ে ওঠার আনন্দ উপভোগ করতে। সে নিজে নিজে ভাবত, আমি কেন ওদের মতো নই? একদিন সেই অনাথ ছেলেটি হাঁটতে হাঁটতে এক সমুদ্র সৈকতে এসে পৌঁছল। সেখানে সে দেখল পঙ্গু ছেলেটি বালিতে বসে মাটির বাড়ি বানাচ্ছে। সে পাখির মডেল বানাচ্ছে। ছেলেটি তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কি আকাশে উড়ার স্বপ্ন দেখো? পঙ্গু ছেলেটি হাসতে হাসতে বলল, না, আমি শুধু স্বপ্ন দেখি অন্যদের মতো হাঁটতে পারার এবং বাবার কোলে ওঠার। এই কথা শুনে অনাথ ছেলেটির হৃদয়ে এক অজানা কষ্ট জাগল। সে বলল, তুমি কি আমার বন্ধু হতে চাও? পঙ্গু ছেলেটি হেসে বলল, অবশ্যই। তারা দুজনে বালিতে 1 ঘন্টা খেলল, মাটির প্রাসাদ বানালো, পাঠি বানালো, অদ্ভুত অদ্ভুত শব্দ করে আনন্দ করল। হঠাৎ পঙ্গু ছেলেটির বাবা হুইলচেয়ার নিয়ে এসে তাকে ফিরিয়ে নিয়ে যেতে বলল। অনাথ ছেলেটি তার কানে কানে কিছু বলল। পঙ্গু ছেলেটির বাবা শান্তভাবে মাথা নেড়ে বলল, ঠিক আছে, আমার কোনো আপত্তি নেই। ছেলেটি পঙ্গু বন্ধুর দিকে তাকিয়ে বলল, তুমি আমার একমাত্র বন্ধু। আমি যদি কিছু করতে পারতাম যাতে তুমি অন্যদের মতো হাঁটতে, দৌড়াতে পারতে, আমি অনেক খুশি হতাম। আমি পারি না, কিন্তু আমি চেষ্টা করতে চাই। সে তখন পঙ্গু ছেলেটির পিঠে তুলে বসালো। ধীরে ধীরে দৌড়ানো শুরু করল। বাতাস তাদের মুখে এসে ঠেকতে লাগল, গতি বাড়তে থাকল। তারা উড়ার মতো অনুভব করল। পঙ্গু ছেলেটি 2 হাত মেলিয়ে চিৎকার করল, আমি উড়ছি বাবা, আমি উড়ছি। পঙ্গু ছেলেটির বাবা চোখে অশ্রু আটকে রাখতে পারল না। এমনই একটি সুন্দর মুহূর্ত যখন একজন অন্যের স্বপ্নকে সত্যি করার চেষ্টা করে। অন্যের স্বপ্ন পূরণ করুন, কারণ যখন আপনি কারো স্বপ্নকে সত্যি করেন তখন নিজের স্বপ্ন পূর্ণতার পথে এগোতে শুরু করে। খানিকটা সময় লাগে, কিন্তু পূর্ণতা অবশ্যই আসে।